করে 1-2 কেজির চিতল মাছ দেওয়া আছে, সাথে আছে তেলাপিয়া, তার সাথে আছে বড় রুই এবং কাতল। আজকে জাল টেনে সেই সব মাছগুলোই ধরার চেষ্টা করব। অভিজ্ঞ জেলেদের নিয়ে এসেছি যে কারণেই। তো চলুন আজকে কিন্তু জাল দিয়ে মাছ ধরার সম্পূর্ণ ব্লগটি দেখি এবং চিতল মাছ, রুই মাছ এবং পাঙাশ মাছ কী কী মাছ পেলাম সেই ভিডিওগুলো কিন্তু আমরা দেখব। শুরুতেই দেখতে পাচ্ছেন কিন্তু জেলেরা তাদের জাল গোছা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো জালটা গোছালো হলেই কিন্তু তারা পানিতে নেমে পড়বে। জালটা কিন্তু অনেক বড় হওয়াতে তারা কিন্তু জালটা খুলে নিবে। তো এই জন্য কিন্তু একটু দেরি হচ্ছিল, যে পুকুরটা ছোট হওয়াতে এই জন্য কিন্তু জালটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে জালটা কিন্তু অর্ধেক খুলে নিচ্ছে এবং তাদের পজিশন মতো তারা সেট করে নিচ্ছে। আসলে জাল দিয়ে টেনে মাছ ধরতে কিন্তু কিছু নিয়ম কানুন আছে, সেগুলো অবশ্যই তারা কিন্তু ফলো করে থাকে। তো জাল টানা কিন্তু এখন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জালটা কিন্তু পানিতে নেমে যাচ্ছে। জালটা চারিদিক থেকে পানির ভিতরে দিয়ে কিন্তু এক পাশ থেকে অন্য পাশে টেনে নিয়ে যায়। এভাবে মাছ ধরলে কিন্তু পুকুরের সব মাছ খুব সহজেই কিন্তু জালের ভিতরে চলে আসে। আসলে মনোমুগ্ধকর এই জাল দিয়ে মাছ ধরা খুবই অসাধারণ এবং খুবই দুর্দান্ত লাগে কিন্তু, কারণ যখন জালগুলো টেনে এক জায়গায় নিয়ে আসে তখন কিন্তু মাছের লাফালাফি খুবই দুর্দান্ত লাগে। এই দৃশ্যটি একমাত্র আপনি জাল দিয়ে টানা মাছ ধরাতেই দেখতে পারবেন। তো চলছে কিন্তু দুর্দান্ত আসলে জাল দিয়ে মাছ ধরার ভিডিও। এই পুকুরে কিন্তু আমরা অনেকগুলো চিতল দিয়েছিলাম, আজকে দেখা যাক সেই চিতল মাছগুলো ওঠে কিনা। আমরা কিন্তু বেশ পুকুরে বড় বড় সাইজের চিতল, পাঙাশ, তারপরে তেলাপিয়া, বেশ অনেক ধরনের মাছ কিন্তু পুকুরে দিয়েছিলাম। তো সেই মাছগুলো আজকে ধরার চেষ্টা করব, দেখি জাল দিয়ে সেই মাছগুলো ওঠে কিনা। পুকুরের পানিটা কিন্তু বেশ কমে এসেছে, তারপরেও কিন্তু মাছগুলো অনেক চালাক হওয়ার কারণে অনেক সময় জালে ধরা পড়ে না। দেখতে দেখতে কিন্তু জাল টানা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। আমাদের এখানে কিন্তু প্রায় 2 কেজি ওজনের চিতল মাছ ছিল। আজকে সেটিই দেখবো আসলে ধরা যায় কিনা। মনোমুগ্ধকর এই মাছ ধরা দেখতে খুবই অসাধারণ লাগে। এই জেলে ভাইরা কিন্তু দুর্দান্ত পারদর্শী হওয়াতে খুব সহজেই কিন্তু তারা জালগুলো টেনে নেয়। মাছ ধরার কিন্তু বিভিন্ন উপায় থাকলেও এই জাল টেনে মাছ ধরা কিন্তু খুবই চমৎকার একটি উপায়। তো এইভাবে মাছ ধরলে কিন্তু সব মাছগুলো খুব সহজে ধরা পড়ে। দেখছি না তো জালটা না প্রায় শেষ হয়ে এসেছে, এখানে কিন্তু মাছের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। আমরা তো সবাই ভাবছি যে কি ব্যাপার, মাছ কি বাঁধবে না নাকি বাঁধে নাই। তো কিন্তু আমাদের আশা আসলে ভুল ছিল, মাছ বেঁধেছিল, কিন্তু আমরা যে আশা করেছিলাম আমাদের এখানে চিতল মাছগুলো জালে উঠবে, কিন্তু সেই চিতল মাছগুলো জালে ওঠে নাই। কেন ওঠে নাই আসলে জেলে ভাইরা নিজেরাও কিন্তু আসলে জানে না। এই জন্য তারা কিন্তু আবারও জাল টেনেছিল, কিন্তু তারপরেও আমরা আশানুরূপ রেজাল্ট পাইনি। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আগামী দিন পুকুরে অবশ্যই মাছ মারবো, সেদিন কিন্তু নতুন ভিডিও এবং চিতলের ভিডিও অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।